গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। আর সিম্পল সেটের নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আশা করি কিছু তো ভালো লাগবে। তো আসুন বন্ধুরা, আজকে বিশেষ করে শীতের সবজি কিছু বুনবো আর কিছু কথা শেয়ার করব। চলে আসুন বন্ধুরা। এই লাউ গাছটা এই বাওয়ার অভাবে দেখুন কি অবস্থা, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। থেকে একটু ভাড়া না করে দিতে পারলে এই মুশকিল হবে। আর বন্ধুরা, গাছ তো অনেক বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। এবছর আমার ছাদ বাগানে সেরম করে কিছু গাছ নেই। এই দেখুন, যে মূলো গাছ, মূলো দানা আগের বারে ভিডিওতে দেখিয়েছিলাম, সেই মূলো গাছ দেখছেন এই যে। তো আর একটু ভালো করে দিতে হবে, ভয় ভয় করে তো দেয়া হয়েছে, আর একটু ভালো করে দানা ছড়াতে হবে, তাহলে আর একটু ভালো ফল পাওয়া যাবে। যদিও মূলো একটু ফাঁকা ফাঁকা করে দিলেই ভালো হয়। তো এই দেখুন কী অবস্থা করে রাখা হলো স্তূপ করে। আর এখানে কলমি শাক বেশ বড় বড় হয়েছে। কলমি শাক কিছু আজকে তুললে হতো জানো। হ্যাঁ, আর আমার নয়নতারা দেখুন, চোখ ভরে যাবে, মন ভরে যাবে বন্ধুরা, এত সুন্দর নয়নতারা হয়েছে। আর ছাদ তো প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে। নয়নতারা তো কিছু বেগুন টেগুনও আছে, এগুলো তুলে নিতে হবে, না হলে এই দেখো কি বড় বড় বেগুন হয়ে গেছে। তো বেগুনগুলো তুলে নেব বন্ধুরা। আর কিছু দানা আজকে আবারও দেব। আর এখানে দেখুন পুঁই শাক, পুঁই শাক কি সুন্দর পুঁই শাক হয়েছে, কেটে কেটে খেয়েছি। আর পুঁই শাকের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, একটা গাছ যদিও বা থাকে আপনার অসুবিধা হবে না, ওই বারবার তুলে খেতে খেতে কেটে কেটে কত মুখ বার হয়েছে। আর এই কচি কচি ডগা, এই কচি কচি ডগা না বন্ধুরা, কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তো অপূর্ব লাগে। আর হচ্ছে কি, সেদ্ধও কিন্তু খুব ভালো লাগে, সেদ্ধ করে মাখলে। শশা, মানে বলছি না, ওয়েদারের যদি ঠিকঠাক না হয় তো অবস্থা কি খারাপ হয়। এই দেখুন শশাগুলো কীরকম হয়ে গেছে। তো শশা দানাও দেবো, শশা দানা। এই গাছটা কি হলো, এই যে এই গাছটা এরকম মাথা এরকম হয়ে গেল কেন, নষ্ট হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে। আসলে এত বৃষ্টি না, এই ক্যাকটাস তো, মানে ক্যাকটাস জাতীয় গাছে একটু কম বৃষ্টি তো ওরা পছন্দ করে, বেশি হলেই নষ্ট হয়ে যায়। বেগুন তুলছে, লঙ্কা তুলছে, ওখানটা বেগুন আর লঙ্কা আছে। আর আমি ওইদিকে আর একটু দেখে আসি। আমার লাউ গাছটার জন্য মনটা খারাপ লেগে যাচ্ছে, এই ভাড়া করা যায়নি। দেখি, আরে ভাড়া তো একলা হাতে করা, এই তো সমস্যা বেশ। গাছগুলো বয়স হয়ে গেছে, এগুলোকে এবারে তুলে ফেলে দিতে হবে, নতুন গাছ লাগাতে হবে, না হলে হবে না। আর একটা একটা জিনিস আপনাদের দেখাই, দেখ এই যে এই মাখন শিম বলি না বন্ধুরা, মাখন শিম বলি। এই যে তো অনেক পেড়েছে, এই দেখুন এই, ও আমার হাতে দেখুন, আরে বাপরে 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 বাপরে, একটা ধরে দেখাচ্ছি, ওই পিঁপড়ে কামড়ে দিল আমার হাতে। আর এই সবে এই একটা ঝিঙে না তুরুল জানি না, যথাসম্ভব তুরুল, হ্যাঁ, এই একটা দেখা গেছে। আর বৃষ্টিতে বন্ধুরা অবস্থা এতটাই খারাপ, কি দেখায়, পরিষ্কার না করলে এগুলো কিচ্ছু গাছ দেওয়া যাচ্ছে না, পরিষ্কার করতে হবে। দেখুন লেবু গাছটার কি অবস্থা, পরিষ্কার না করলে হবেই না। তো একলা আমি কি করে পারি, আর এই হাত হাত করে বন্ধুরা আধমরা তো হয়েই আছি,
ভাতটা আমার যতক্ষণ না সারছে। আর এই দেখুন, এই যে পালং শাক, পালং শাক দেওয়া হয়েছিল, এই যে বার হয়েছে। তো হবে, এই সময় হবে, একটু বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে। এই ঢ্যাঁড়সগুলো না তুলে নিলে এইগুলো বুড়ো হয়ে যাবে, পরে দুদিন পরে যেই তুলতে আসবো তখন আর ইচ্ছা করবে না। ভুল করলাম বন্ধুরা, চুপড়ি নিয়ে আসতে ভুলে গেছি, এই যে এখানে সব তুলে রাখা হলো। বন্ধুরা আমি তো তুলছি আর সবজি, আর একটা জিনিস দেখাই, গাছে পোকা হয়েছে, যেটাকে জাপ পোকা বলে, সাদা সাদা হয়, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর সেই পোকার জন্য আমরা যে ওষুধটা ইউজ করছি সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এই যে নামটা দেখে নিন, রোগের। তো এই ওষুধটাও বেশ ভালো কাজ করে। এই ওষুধটা ওই কত, 5 লিটার জলে 1 লিটার জলে 20 ফোঁটা, ও সরি 1 লিটার জলে 20 ফোঁটা এই ওষুধটা দিতে হবে। তো আপনাদের দাদা ওই ওষুধটা তৈরি করছে, জলে দিয়ে ও এই গাছে স্প্রে করবে। আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখছেন, এই যে যখনই দেখবেন গাছে পিঁপড়ে আসছে, তার মানে বুঝতে হবে যে গাছে পোকা লেগেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, আবারে যা, এই যে দেখতে পাচ্ছেন, এইটাকে বলে মিলিবাগ। তো এটাই হচ্ছে ওই রোগের ওষুধ। ওষুধ নিয়ে নাচানাচি করছে, দেখছেন? তো এরকম একটা স্প্রে বটল রাখলে সুবিধা হয়, একটু স্প্রে করে দিলে হয়ে যায়। ওই স্প্রে করে দেবে দিয়ে, আর এখন তো একটু বৃষ্টিটা বন্ধ আছে, এই সময় দিতে হবে এগুলো। এই যে, ঠিক করে দাঁড়াও, উঁচু করো, উঁচু উঁচু করো, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে দেখছেন। আর এটা কিন্তু হাওয়ার বিপরীতে দাঁড়িয়ে দিতে হয়, না হলে নাকে মুখে আসে। তো একটু মাস্ক পরে নিলে ভালো, কিন্তু আপনাদের দাদা ও ওইসবের ধার ধারে না। ওই দেখুন, এটা কিন্তু খারাপ। দানা কিসের মধ্যে রেখেছি, আমার ছেলে এই কী সব খাবার টাবার নিয়ে এসেছিলো, তার মধ্যে সব প্যাকিং করা। এই দেখুন, এই আজকে দেয়া হবে এই শিমের দানা, এই যে। তো বন্ধুরা এই যে আজকে দেব শিমের দানা, বার করে নিই শিমের দানা, আর দেব আর একটু পালং শাকের দানা দিয়ে দেবো, আর লাল শাকের একটু দানা দেব। উচ্ছে তো আছেই বন্ধুরা, এই যে আমি না, এক মিনিট, আমি বন্ধুরা অনেক দানা সঞ্চয় করে রাখতে ভালোবাসি। আসলে কখন কি ইচ্ছা হয় তখন দিয়ে দিই। এই যে সব দানা বার করে রাখলাম। না, এই একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, জানি না ওদিক বৃষ্টির জন্য না কি, ঝিঙে গাছ হয়েছে এত সুন্দর, ফুলও হচ্ছে, কিন্তু এবারে আমি একটাও ঝিঙে, মানে সেই অর্থে ঝিঙে কিন্তু পেলাম না, কেন আমি বুঝলাম না কিছু। হ্যাঁ বন্ধুরা, অথচ কিন্তু দানা খুব ভালো পোক্ত দানা ছিল, দেখুন গাছ কত সুন্দর হয়েছে, কিন্তু ওই যে ফল হচ্ছে না। এটা মনে হয় ওই ওদিক বৃষ্টির জন্য। ও এই দেখো, ও বাবা রে, এর মধ্যে সজনে গাছে ফুলও এসে গেছে বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে, দেখছেন? সজনে গাছে ফুল চলে এসছে। আর আপনাদের দাদা ও একটু ওষুধ দিচ্ছে, ওষুধ দিয়ে নিক, তারপরে দানা দেব। হ্যাঁ, তো লাল শাকের দানা দেওয়া হচ্ছে।
এই যে দেখ, তো এরকম ওই অল্প অল্প করে বুনে দিই, তারপরে যা হবে হবে, ধরো। দেখা যাবে। এই যে ওই যে, এটা হয়েছে না? হ্যাঁ ওটা তো হয়ে গেছে। আরে ওই যে ওই যে ওই যে ওই যে, ওইটা। দেখুন বন্ধুরা, এই পেয়ারাটার চেহারা, আমাদের এইদিকে পেয়ারার মাটিটা অসম্ভব সুন্দর, মানে এত ভালো পেয়ারা হয় এখানে, কি বলবো। আর এই পেয়ারা, এই গাছের পেয়ারা যারা খায় না, তারা আর অন্য পেয়ারা খেতেই চাইবে না। ওই বাজারের কেনা পেয়ারা কেমন টোকা টোকা লাগে। দেখুন বন্ধুরা, এই এই যে দেখছেন কত পেয়ারা, আরও তো আছে কিন্তু এই পর্যন্ত রাখলাম। বন্ধুরা, কত পেয়ারা, এক গামলি পেয়ারা হয়ে গেছে, এখনো পারছি। দিস পেয়েছি, দাঁড়াও, এই দেখো, এই যে এই যে, ওরে বাবা রে, দাঁড়াও দাঁড়াও আর একটু, এই যে, ধরো। কি সুন্দর পেয়ারা। আহ, তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, মানে দাঁড়াতে পারছি না, সেই তাকাতেও পারছি না, এত প্রচণ্ড রোদ। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা বন্ধুরা।